আমার নতুন বৌমা শুনেছি খুব শিক্ষিত। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমার স্মার্ট মেয়ে অনেক কিছু জানে। তা সংসার করতে জানে তো? ওইটাই তো বৌমাদের আসল কাজ। তোমার ওই স্মার্ট মেয়ে না কি যেন বললে, তাকে ওটা শিখিয়ে দিও। দেখো আজকালকার মেয়ে, তা তোমাকে সরল সাদাসিধে মানুষ পেয়ে বোকা না বানায়। হ্যাঁ, আমিও তো মাকে সেই কথাই বলি, একটু কড়া শাসন করতে। আসলে মা তো মাটির মানুষ। শঙ্করের বৌমনি তো দেখছি ঐশীর নামে যা তা বলেই চলেছে। অবশ্য এদের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। আমাদের মাঝে উষসীকে পেয়ে আজ আমরা সত্যিই গর্বিত। ওর মতো জুয়েল একজন প্রাক্তনী, যে একই সাথে গোল্ড মেডেলিস্ট এবং আজ ডিসিপি। গোটা দেশের গর্ব উষসী। ওকে আমি স্টেজে ডেকে নিচ্ছি, আমরা ওকে সম্বর্ধনা দেব। স্যার, আগে আমাকে নয়, আগে আমি আমার প্রফেসরদের আর নন টিচিং স্টাফেদের উত্তরে পড়িয়ে সম্বর্ধনা জানাতে চাই। আমি সব প্রফেসর এবং নন টিচিং স্টাফদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে ডেকে নেব আমাদের আরেকজন গোল্ড মেডেলিস্ট, যে আমাদের কলেজে আরেকজন গোল্ড মেডেলিস্টকে বরণ করে নেবে। ঐশানী, প্লিজ স্টেজে এসো। উষসী, ও হলো আমাদের কলেজের আরেকজন গোল্ড মেডেলিস্ট, ঐশানী। আমি চাই আজকে ঐশানী উষসীকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করব। তা বিয়ের খাওয়া তো বাদ গেল, তা নাতি নাতনির অন্নপ্রাশনের খাওয়া কবে খাবো? এত তাড়া কিসের? দাঁড়াও, ওকে একটু মানিয়ে নিতে দাও। বাবা, তোমার স্মার্ট বউয়ের পাল্লায় পড়ে তুমিও তো স্মার্ট শাশুড়ি হয়ে গেলে গো। তোমারও তো ভোল বদলে দিয়েছে নতুন বৌমা। তা যা বলেছেন, মায়ের স্মার্ট মেয়ের কথায় আমাদের বাড়ির অনেক নিয়মই বদলে যাচ্ছে। সেটা কি ঠিক হচ্ছে? কি আর করা যাবে বলুন, মেনে নিতে হচ্ছে। আপনারা একবারও ভাবছেন না আমি ওর দিদি হয়ে এখানে দাঁড়িয়ে কথাগুলো শুনছি? আমার কিন্তু কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে। আর তাছাড়া আমার বোনেরও তো আপনাদের সঙ্গে মানিয়ে নিতে কম প্রবলেম হচ্ছে না।
আজ অনেক দিন পর এখানে ফিরে এসে খুব অদ্ভুত লাগছে। এই কলেজ আমার বাড়ির চেয়ে কম নয়। বহুকাল পর এখানে ফিরে এসে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। এই কলেজ থেকেই আমি পাশ করেছিলাম। ওনাদের জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। ওনারা সূর্যের মতো শিক্ষার আলো দিয়ে আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছেন। আমার আইপিএস হওয়ার পেছনে ওনাদের অবদান অনেক। প্রথমেই বলবো আমার বাবার কথা। উনি আমাকে চিরকাল শিখিয়েছেন অন্যায়ের দিকে আঙুল না তুলে নিজের হাতে সেই ভুলগুলো শুধরে নিতে। উনি শিখিয়েছিলেন কিভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে চেঞ্জ করতে হয়। জীবনের চলার পথে কঠিন পরিস্থিতিতে যেন আমি কখনো অসহায়তার আশ্রয় না নিই। শির দাঁড়া সোজা রেখে জীবনের মুখোমুখি দাঁড়াও এসানি, চোখে চোখ রেখে হেসে বল আমি জিতব। উনিও তো এই দিদিমণির মতোই তাপসদার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। বাবার কথাগুলো কোথাও আমার মধ্যে একটা সাহস জুগিয়েছে। এক হাতে সংসার সামলানো আর অন্য হাতে সমাজের প্রতি, নিজের কাজের প্রতি দায়বদ্ধতা সঠিকভাবে পালন করতে। তবে আমার বাবা আর প্রফেসরদের ছাড়াও আরও একজন আছে যাকে ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। উনি প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকেছেন। উনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি শুধু ঘোষ বাড়ির বউ নই, আমার আরেকটা পরিচয় আছে। তিনি হলেন আমার স্বামী নিশীথ ঘোষ। বিয়ের পর উনি আমার পাশে না থাকলে আমি কোনোদিনই আইপিএস উষসী ঘোষ থেকে ডিসিপি উষসী ঘোষ হতেই পারতাম না। আমি আপনাকে আগেও বলেছি, আজও বলছি, আর প্রত্যেকটা মুহূর্তে বলবো যে আমি সবসময় আপনার পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো। সমাজ আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু আজ বিয়ের পর মেয়েরা নতুন পৃথিবীতে গিয়ে ওঠে। আর সেই নতুন পৃথিবীর সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু সহজ নয়। আমার স্বামী যদি সবসময় আমার হাতে হাত রেখে সংসারের বাধা বিপত্তি পেরোতে সাহায্য না করত, তাহলে আমি কোনোদিনও এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। উনি আমায় সব সময় বলে এসেছেন, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আমি আপনাকে কথা দিচ্ছি, যতই বাধা আসুক না কেন আমি সব সময় আপনার পাশে থাকবো। তুমি যে কলেজে ভর্তি হবে, পরীক্ষা দেবে, এত বড় একটা সিদ্ধান্ত আমাদের অনুমতি ছাড়াই নিয়ে নিলে। বাড়ির বউয়ের যদি এত বাইরে বাইরে মন থাকে, তাহলে সে সংসারে লক্ষ্মীর ডেকে না।